হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। নতুন বছরে সবার জীবনে আসুক আনন্দ আর নতুন কিছু ভালো খবর। আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক স্পেশাল, জানতে হলে সম্পূর্ণ ভিডিও সাথে থাকুন। একদিকে নতুন বছরের আনন্দ আর অন্যদিকে আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়ে গেলাম। দুই খুশি একসাথে হওয়ায় আজকে পরিবার নিয়ে হবে ছোটখাটো বারবিকিউ পার্টি, আর সাথে থাকবে গরম গরম নান রুটি। আর হ্যাঁ, যাদের কথা না বললেই নয়, আমি আমার এই মনিটাইজেশন পাওয়ার পেছনে প্লেবেসিক ভাইয়া আর আইটেক হাসিয়াপুর অনেক অনেক অবদান আছে, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আইটেক হাসিয়াপুর কমিউনিটিতে না গেলে আমি হয়তো কখনোই ওয়াচ টাইম পূরণ করতে পারতাম না এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারতাম না। আপনারা চাইলেও কিন্তু হাসিয়াপুর কমিউনিটিতে অ্যাড হতে পারেন। এবার আসি মূল রেসিপিতে। অ্যাট ফার্স্ট চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, দেন মশলা প্রস্তুত করে নিচ্ছি। এখানে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা জিরা রসুন পেস্ট এবং হোমমেড চিকেন মশলা। সেখানে ছিল সাদা এবং কালো গোলমরিচ, এলাচি, দারুচিনি, তেজপাতা, জিরা, সবগুলো সামান্য ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এবং সাথে একটা লেবুর রস দিয়ে ভালোভাবে মশলাটা প্রস্তুত করে নিলাম। এখন অনেকে শুনে বলবে, সবে তো মনিটাইজেশন পেলে এত খুশি হওয়ার কি আছে? আসলে সত্যি বলতে এই মনিটাইজেশন শুধু টাকা পাওয়ার আশা না, এটা একটা অর্জনের আনন্দ। দিনরাত পরিশ্রম, ভিডিও বানানো, ভিউ না আসলেও হাল না ছাড়া, সব কিছুর একটা ভালো ফলাফল। অনেকেই জানে না একটা ভিডিওর পেছনে থাকে কত শত ভাবনা, কত ভুল, কত চেষ্টা। যাই হোক, এখন আমি চিকেনটাকে ভালোভাবে মশলা দিয়ে মেরিনেট করে নিব। ভালোভাবে মাখিয়ে মেরিনেট করতে হবে। যত ভালোভাবে মাখাবো তত কিন্তু ভেতরে মশলা প্রবেশ করবে এবং খেতে কিন্তু অনেক পারফেক্ট হবে। এখন এটাকে আমি ঢেকে সাইডে রেখে দিব। যারা যারা এখনও ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অল অপশন করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায়। মাংস মেরিনেট করে রাখার পর এখানে আমি নান রুটির জন্য ডো তৈরি করে নিব। নান রুটির সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি ঘরোয়া পদ্ধতিতে একদম সহজ উপকরণ দিয়ে রেসিপি বানিয়ে থাকি। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার নান রুটির ডো বানানো হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে ঢেকে সাইডে রেখে দিব। দেন আমি মেরিনেট করে রাখা চিকেনগুলো এখন ফ্রাই করে নিব। যেহেতু আমার কাছে কোনো গ্রিল নেই, তাই আমি ফ্রাই প্যানে এটাকে ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা, আমার ফ্রাই প্যানটা ছোট হয়ে গেছিল, সেখানে জায়গা হচ্ছিল না, তাই আমি এটাকে অন্য একটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। এই তো দেখো, আস্তে আস্তে ধীরে ধীরে কালার আসা শুরু হয়েছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। তারপর আমি এদিকে নান রুটিগুলো এখন বানিয়ে নিব। এই তো চিকেন ফ্রাই করা শেষ, এখন আমি নান রুটিগুলো ভেজে নিব। ফাইনালি আমার সব কিছু এখন কমপ্লিট। এখন পরিবেশন করার পালা। এটা দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু অসম্ভব মজাদার ছিল, একদম রেস্টুরেন্টের মতো। এভাবে ঘরোয়া মশলায় সাধারণ উপকরণ দিয়ে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।